কি অবস্থা? কেমন লাগতেছে ঢাকা শহর আইসা? এত বছর পর ঢাকা এসে দেখি ঢাকা শহরের চেহারাই বদলে গেছে গা। ঢাকা শহর দিয়া ঢাকা শহরের মতো নাই গা। ঢাকা শহর হয়ে গেছে ইউরোপ কান্ট্রি। জায়গায় জায়গায় শপিং মল, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট, জায়গায় জায়গায় কাবাবের দোকান। ও মাই গড, এডি তো আমি দুবাইতেও পাই নাই গা। হ, তুমি যাওয়ার পরে তো শেখ হাসিনা সরকার আইছে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। সেটা তো দেখেই বোঝা যাইতেছে। তো এখন কথাই কইবা নাকি একটু রেস্টুরেন্টে যা খাওয়া দাওয়া করবা? হাই হাই, তুমি আগে কইবা না তোমার ক্ষুধা লাগছে? এখনই তোমার নিয়ে খাওয়াইতেছি রেস্টুরেন্টে, চলো। কি অর্ডার দিবা বলো? অনেকদিন যাবত তো বাংলাদেশের খাবার খাই না, তাই এরকম আইডিয়াও নাই। তুমি যেটা ভালো লাগে সেটা একটা অর্ডার দিয়ে দাও। ওয়েটার, নাদিসা চালের ভাত, সিমের বিচি দিয়ে ডাল, আর আপেল দিয়ে ইলিশ মাছ। চালু। এই দাঁড়া দাঁড়ো, তুমি এসব কি অর্ডার দিলা? হ্যাঁ, নাদির চালের ভাত তো আমি খাই না। সিমের বিচি দিয়ে ডাল কিভাবে, আর আপেল দিয়ে ইলিশ মাছ কবে থেকে শুরু হয়ে গেল? ওইসব তুমি জানা লাগবে না। তুমি অনেকদিন পর বাংলাদেশে এসেছো তো, তাই বুঝতেছো না। বাংলাদেশ যেমন ইউরোপের মতো হয়ে গেছে, বাংলাদেশের মানুষ খাবারও এখন চাইনিজদের মতো খায়। তোমার অনেক ধন্যবাদ, তুমি আজকের দিনটা আমার অনেক ভালো কাটাইলা। তুমি আমার যেই খাবার খাওয়াইলা, বাসায় যেয়ে দেখি লুজ মোশন না হইলেই হয়। কেন লুজ মোশন হবে কেন? আমি কি তোমাকে খারাপ কিছু খাওয়াইছি নাকি? খায়া মজাও তো পাইছো, আর আমরা এগুলো প্রতিদিন খাই। আচ্ছা ঠিক আছে, বাসায় যেয়ে দেখি কি হয়। বাদ বাকিটা তোমারে কল করে জানাবো না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।